শুধু ফুলে নয়, মালায় নয়, বরণ করি হৃদয়ে মাঝারে। প্রত্যেক বছর তোমার জন্মদিন আসে 25শে বৈশাখ। প্রত্যেক মানুষের হৃদয়ে আছো তুমি, মননে, সঙ্গোপনে, অন্তরে, চিরতরে। 25শে বৈশাখ আমাদের প্রাণের গুরু কবিগুরুর জন্মদিন উপলক্ষে সকলকে জানাই স্বাগত। ফ্রেন্ডসের জলসাতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজকে অতি উত্তম একটি দিন, সেই মুহূর্তের শুভক্ষণে আপনাদের এই মুহূর্তে আমরা ফিরে এসেছি। একটি বলতে পারেন সঙ্গীত, বাঁশি, কবিতা, গল্পে, আড্ডায় প্রত্যেকটা মুহূর্তেই থাকবে কবিগুরুর সেই চিরাচরিত কিছু কথা, থাকবে গান, থাকবে প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করে তার সেই স্মৃতিকে, যেটা আমরা প্রত্যেক বছর বরণ করে নিই সেই দিনটিকে। আজকে সেই শুভক্ষণের মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এমন একজন যার পরিচয় দুটো এবং দুয়ের অধিকও বলতে পারি। তার পরিচয় তার মাধ্যমেই দেওয়া হবে, তার লেখার মাধ্যমে, তার কবিতার মাধ্যমে এবং তার চিরাচরিত পথ চলার মাধ্যমে। কিন্তু তার আগে তার সঙ্গে পরিচয় করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদ শিক্ষা তথ্য সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ মাননীয় ডক্টর সুবীর মুখার্জি মহাশয়। ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই বলেছি তার পরিচয় শুধু হুগলি জেলা পরিষদ নয়, আরও একটি পরিচয় আছে। তার জন্যই আজকের এই আসরে ওনাকে আবারও স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। অসংখ্য কিছু বই উনি লিখেছেন, কবিতা, গল্প, যা সত্যি মানুষের অন্তর ছুঁয়ে যায়। এবং সম্প্রতি আমাদের কলকাতা বইমেলায় ওনার 4টি বই প্রকাশিত হয়েছে এবং আরও কত বই যে প্রকাশিত হয়েছে সেটা আমরা গল্পের মাধ্যমে জানব। আমরা ফিরে আসছি ডক্টর সুবীর মুখার্জি। ডক্টর সুবীর মুখার্জি, সাহিত্যিক সুবীর মুখার্জি বা লেখক যাই বলুন না কেন, আমাদের সকলের শ্রদ্ধার এবং প্রিয় মাননীয় সুবীর মুখার্জি মহাশয়ের কাছে আমি জানতে চাই, আমি শুনেছি আপনি খুব সুন্দর লেখেন, কিন্তু তার আগে আমি জানতে চাই আপনি কোথা থেকে আসছেন এবং আপনার পরিচয় আমি চাই দর্শক বন্ধুদের কাছে আপনি নিজেই প্রকাশ করুন। আমি হুগলি জেলার বাসিন্দা। হুগলি জেলার চণ্ডীতলাতে, বা আরও পরিষ্কার করে বললে গড়লগাছা গ্রাম, অত্যন্ত এক বর্ধিষ্ণু গ্রাম। শুধু বর্ধিষ্ণু বললেই শেষ হয়ে যায় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই পুণ্য জন্মদিনে আপনারা অনেকেই জানেন তার অত্যন্ত প্রিয় একজন আশ্রমিক ছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তিনি জন্মান্ধ ছিলেন, কিন্তু তাতে সেই অন্ধত্বকে সম্পূর্ণ অবলম্বন করে এবং ভালোবেসে তিনি অনেক শিল্পকর্ম করেছিলেন। তাকে নিয়ে সত্যজিৎ রায় পর্যন্ত একটি তথ্যচিত্র করেছিলেন। সেই বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের গ্রামের, সেই গড়লগাছা গ্রামের আমি বাসিন্দা। এটা আমার গর্বের কথা, এটা আমার অত্যন্ত এক গর্বের পরিচিতি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্য জন্মদিন। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের পথে। এ কথা তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কবিগুরু বলেছিলেন। আর এক আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুজ, সেই কবির ভাষায়, আকাশে স্ফটিকে নীলায় ছড়ানো তোমার নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। সেই কবিগুরুকে প্রণাম জানিয়ে সেই সৃষ্টি, সেই দর্শন, সেই আলখাল্লা, সেই শান্তিনিকেতন, সেই কবিগুরু আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে, আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু, বিষাদ থেকে আনন্দ, আমাদের প্রতিদিনের দিন যাপন রবীন্দ্রনাথ ঠাকুর সেই মহাঋষির আজ পুণ্য জন্মদিন। নিশ্চিতভাবে এই দিনটা আমাদের সকলের কাছে এক কবিতা অর্পণের দিন।
পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী মানে ছোটবেলার কিছু মুহূর্ত মনে পড়ে যায়। তো সেই রকম যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন ছোটবেলায় ঠিক এই দিনটা কিভাবে উদযাপন করতেন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর এই 25শে বৈশাখটা পালন আর আমার মায়ের কথা একটা সমার্থকভাবে মনে পড়ে যায়। আমার মা খুব সংস্কৃতিমনা একজন নারী ছিলেন। 6-7 বছরে তিনি আকাশবাণীতে অভিনয় করতেন, গান করতেন। এবং আমার মা 81 বছর বয়সে 2019 সালে যখন পরলোক গমন করেন তার 6 মাস আগে পর্যন্ত উনি নিয়মিত গানের তালিম নিতেন এবং সারদা মিশন, রামকৃষ্ণ মিশন বিভিন্ন জায়গায় উনি গান এবং রবীন্দ্রসঙ্গীত থেকে আরম্ভ করে শ্যামাসঙ্গীত, রজনীগন্ধা বিভিন্ন গানের মধ্যে তিনি অবগাহন করে থাকতেন। তাই এই 25শে বৈশাখ মানে মনে পড়ে যায় মায়ের সঙ্গে কোনো গানের অনুষ্ঠানে যাওয়া। 25শে বৈশাখ মানে মা বলল আমি গান করার আগে ওনারা তোকে একটা কবিতা বলতে বলবে। সেই প্রথম দুরু দুরু বুকে কাঁপা কাঁপা গলায় কবিতা বলা। বাড়িতে বাবা রোজ সন্ধ্যাবেলায় বাবা আমাদের ওই গীতাঞ্জলি, সঞ্চিতা, সঞ্চয়িতা এইসব নিয়ে বসতেন। বাবা খুব দরাজ কণ্ঠে আবৃত্তি করতেন। পড়া হয়ে গেলে বাবার আবৃত্তি শুনতে হবে। বাবা কখনো সেই নির্ঝরের শব্দভঙ্গ বলছেন, কখনো প্রশ্ন বলছেন। তার মুখে শুনে শুনেই আমাদের কোথাও যেন আমরাও এই কবিতাগুলোকে, লাইনগুলোকে আমরাও হৃদয়ের মধ্যে গেঁথে ফেলেছিলাম। তাই এই রবীন্দ্র চেতনা বলতে গেলে আমার মধ্যে, বা রবীন্দ্রনাথ কে তাকে জানা, এটা আমার মায়ের থেকেই পাওয়া, নিশ্চিত পরবর্তীকালে আমার পিতার থেকে পাওয়া, আমার পরিবার থেকে পাওয়া। এবং সেই ধারা এখনো এগিয়ে চলেছে, সেই ধারাকে বহন করে চলেছি। আমার মনে হয় জীবনের প্রতিটা ক্ষেত্রে ভীষণভাবে আমার কবিগুরুকে দরকার, ভীষণভাবে তার গান, কবিতা সৃষ্টি, তার শ্যামা, গোড়া, উত্তীয়, দইওয়ালা, অমল সবাই যেন কোথাও আমার জীবনের একটা ছোট 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 পর্যায় হয়ে আছে। এটা ঠিক কথা। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী মানে ওই ছোট গল্প একটা মনে পড়ে যায়, তাই না? ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত, একদম ঠিক তাই। সেই মুহূর্তকে নিয়েই আমি শুনেছি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা এবং লেখা তো আছে। তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনার লেখা একটি কবিতা আমরা শুনতে পাই তো আমার মনে হয় আমাদের এই আসরটা আরো সুন্দরভাবে না, এগিয়ে আমি তো আমার কবিতা বলবোই, একদম। এবং তার আগে শঙ্করদার গান হবে। আর তার আগে কবিগুরুর কবিতা একটা না বললে যেন কোথায় মনে হয় যেন আমি কোনো জায়গায় সম্পূর্ণ নই, আমি কোনো জায়গায় সম্পূর্ণ নেই। আজও তিনি আমার ঋষি, আজও তিনি আমার সব কিছু। তাই দেবজ্যোতি আছে বাঁশিতে, দেবজ্যোতির পরে সঙ্গে অনেকদিন পরে দেখা হলো অনুষ্ঠানে। একটা কবিগুরুর কবিতা কিছু লাইন বলছি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি, কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণযজ্ঞে ছন্দ মিলায় হৃদয়ে ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে। যে জাগিল তাহার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝারো বায়ে, প্রবলের জটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে, বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অঞ্জলি করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। আজ এই আবহমান কালের সত্য এই কবিতা, যে কবিতার মধ্যে মৃত্যুকে বরণ করে নিয়েছেন কবিগুরু। আজও তো সেই দেশের সেনারা,
দেশের সৈনিকরা, দেশের শহীদরা তো মৃত্যুকে বরণ করে নিচ্ছেন। তাই কোথাও যেন মনে হয় যে এই কবিতাটার মধ্যে আমি একটা দেশপ্রেম খুঁজে পাই। মৃত্যুকে এত সুন্দর করে যে বরণ করা যায়, এটা মনে হয় কবিগুরুর সেই দুটো লাইন আবহমান কাল ধরে সত্য হয়ে থাকবে। প্রত্যেকটা আত্মবলিদানে, প্রত্যেকটা শহীদে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আহা, অসাধারণ, অসাধারণ। কবিগুরুর কবিতা এরকমই হয়, তাই জন্যই তো বলেছেন, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। ব্যর্থ হোক জীবনের জয়, ব্যর্থ হোক তোমা মাঝে অসীমেরও চিরবিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। অসাধারণ একটি কবিতা ওনার কণ্ঠে শুনলাম। এবং আমাদের বাদ্যযন্ত্রে আছেন দাদা আপনার দেবজ্যোতিদা, অসাধারণ সেই বাঁশির সুর, যেই বাঁশির সুরে শুধু শান্তিনিকেতন বৃন্দাবন নয়, প্রত্যেকটা মুহূর্ত কেঁপে ওঠে সেই বাঁশির সুরে। সেই রকমই একটি সুর দাদা এই কণ্ঠের সঙ্গে তুলে ধরেছিলেন। এবং পিয়ালি আর একটা জিনিস দর্শকদের জানানো দরকার, দেবজ্যোতি বলবে না, দেবজ্যোতি হচ্ছেন প্রখ্যাত বংশীবাদক। আচ্ছা, হ্যাঁ, হরিপ্রসাদ চৌরাসিয়া ওনার একজন প্রিয় ছাত্র। কিছুদিন আগে হুগলি জেলার চন্দননগরে হরিপ্রসাদ চৌরাসিয়াকে আমরা নিয়ে এসেছিলাম তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। ভিড়ের মাঝে দেবজ্যোতিকে দেখে ডেকে নিয়ে আদর করলেন, আমার খুব ভালো লাগলো যে এটাই মনে হয় পরম প্রাপ্তি। এবং দেবজ্যোতি নিজেকে তৈরি করছে এবং ওনার কাছে যান, তিনি ওখানে শিক্ষা গ্রহণ করেন তার টোলে। তার মানে আজ আমরা অত্যন্ত গুণী কিছু মানুষকে পেয়েছি। বাদ্যযন্ত্রে বাঁশি বাদক দেবজ্যোতিদা, সঙ্গীতে আছে শঙ্কর অধিকারী মহাশয়, এবং আমাদের সাথে অবশ্যই মাননীয় সুবীর মুখার্জি মহাশয়। আমি প্রথমেই বলেছিলাম যে অত্যন্ত সুন্দর উনি লেখেন। ওনার বই হয়তো অনেকেই পড়েছেন, আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কিন্তু আমাদের হাজার হাজার দর্শক বন্ধু এই মুহূর্তে দেখছেন, তাই তাদের কাছে তার পরিচয় তার লেখার মাধ্যমে তুলে উঠবে। এবং তার আগে তো আমরা শুনলাম খুব সুন্দর একটি কবিগুরুর কবিতা, যেই আজকের দিনটিকে আরও সুন্দর করে তুলেছে। কিন্তু আমি চাই ওনার নিজের লেখা কিছু কবিতা যদি আমরা একটু শুনতে পাই। আমি তো বলবো পিয়ালি, কিন্তু তার আগে বড় আজকের দিনে একটা সংকটদার থেকে গান শুনতে ইচ্ছা করছে। একদম, হ্যাঁ, আজকে দিনে আমি কোনো অপ্রাসঙ্গিক, আমি কিছুই নয়, মানুষ পাঠকরা আমার বইকে ভালোবাসে, আমার লেখাকে ভালোবাসে। আমার ইতিমধ্যেই 16খানা গ্রন্থ প্রকাশিত হয়েছে, কবিতা, গল্প, উপন্যাস। এবছর দেশ পাবলিশিং থেকে আমার কবিতার বই বেরিয়েছে বইমেলাতে। এবং আমার প্রণম্য কবি জয় গোস্বামী বইওয়ালা প্রকাশনী থেকে আমার একটি বই বিষণ্ণতার বিস্তার, এই বইয়ের ভূমিকাও তিনি লিখেছেন এবং বইটার আংশিক নামকরণও তিনি করেছেন এবং বইটার উদ্বোধনও তিনি করেছেন। এগুলো তো নিশ্চিত আছে, এগুলো থাকবে। আহরণ পাবলিকেশন থেকে আমার একটি বই এবছরও বেরিয়েছে, মানুষের মতো বোকা গাছেরা, এটাও একটা বই। এবং আরেকটি গল্প গ্রন্থ বেরিয়েছে আমার, সেটা হচ্ছে বঙ্গবাণী প্রকাশনী, এটা আনন্দবাজার প্রকাশনী স্থলে এই বইটা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে সপ্তপর্ণা, 10টি গল্প নিয়ে একটি সপ্তপর্ণা, একটি ছাতিম গাছ, এবং তাকে নিয়ে কবিগুরুর অত্যন্ত প্রিয়। সেখানেও আমার শান্তিনিকেতনের ছোঁয়া আছে একটু, বা সেখানকার ছায়া আছে কিছু কিছু, সেটা নিয়ে আমার গল্পগ্রন্থ। কিন্তু সবার আগে আজকে কোথায় যেন মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে অবগাহন করি, রবীন্দ্রসঙ্গীতে স্নান করি, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে সারাদিন যেন তোমার কাছে বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। শঙ্করদা, রবীন্দ্রসঙ্গীত এমন একটি সঙ্গীত আমরা মনে হয় প্রত্যেকটা সময় গুনগুন করে উঠি, সেই রকমই। চলুন দর্শক বন্ধুরা, তাহলে আমরা সেই সঙ্গীতের আসরে ফিরে আসি। আমাদের সঙ্গীতে আছেন শিল্পী শঙ্কর অধিকারী মহাশয়, এবং বাঁশিবাদকে আবারও পরিচয় করিয়ে দিয়ে দেবজ্যোতিদা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায়
দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। শঙ্করদা যে গানটা গাইলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরকে বলছেন। উনি তো ব্রাহ্মবাদে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তখন হিন্দু ধর্ম থেকে যে ধর্মটা ব্রাহ্ম ধর্মের পথে এগোলো, যেখানে মূর্তি পূজা না করে একটা প্রার্থনার মতো করে নিরাকার ঈশ্বরকে চিন্তা ভাবনা করলেন। সেই কবিগুরু বলছেন, তুমি আমার হৃদয়ের মধ্যে ছিলে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল কাজে তুমি আমার পাশে ছিলে। অর্থাৎ ঈশ্বর ভক্তের কাছে আছে, ঈশ্বর ভক্তের হৃদয়ে আছে। ভক্ত ঈশ্বরকে বাহির পানে খুঁজছে, বাহির পানে খুঁজছে। কত বড় দর্শন এটা, কত বড় একটা উপনিষদের কথা। মানে রবীন্দ্রনাথের সৃষ্টি মানে কোথাও উপনিষদ মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং কত উপনিষদ থেকে কত উপমা তিনি চেয়েছেন কত গানে। এবং এই গানটা মনে হয় যে ঠিক কথাই বলেছেন যে আমরা হয়তো ঈশ্বরের কাছে পৌঁছতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের কাছে পৌঁছে যান। ঈশ্বর আমাদের হৃদয়ে বাস করেন,
এবং আমাদের সেই যে সকল দুঃখ, সকল কাজে, সকল আমাদের কর্মের মধ্যে ঈশ্বর আমাদের মধ্যে হয়ে থাকেন ব্যপ্ত। এটা এই গানটা মনে হয় সবচেয়ে বড় দর্শন কবিগুরুর এই সৃষ্টির মধ্যে। অসাধারণ কিছু শব্দ গানের মধ্যে আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। সত্যিই তাই, হিয়ার মাঝে লুকিয়ে আছে, কিন্তু তাকে অনুভব করতে হয়। কবিগুরুর লেখা এমনই সুন্দর যেগুলো আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখবেন। শেষের কবিতায় অমিত লাবণ্যর প্রেম, তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি। আবার ডাকঘর, সেখানে একটা সুন্দর একটা গল্প, তার মধ্যে দিয়ে সামাজিক জীবন একটা সুন্দরভাবে প্রকাশ হয়েছে। এরকম প্রত্যেকটা লেখার মানে মধ্যে কবিগুরু দিয়ে বলতে চেয়েছেন পিয়ালি, ডাকঘরের মধ্যে আমরা সকলেই পৃথিবীতে অমল হতে চাই, কিন্তু কোথাও যেন মালিন্য আমাদের গ্রাস করে নেয়। সেই ক্রঞ্চ দ্বীপের এ মালা ফকির নিয়ে আসবেন, সুধা পৃথিবীর কথা বলবে, এই সমস্ত কিছুর মধ্যে একটা সংকেত। এই যে তার সংকেত ধর্মী সৃষ্টি, এবং সৃষ্টির পরকে 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 তিনি বিভিন্ন তার গান, পূজা পর্যায়ের গান, বর্ষার গান, কীর্তন ঢঙের গান, ভক্তি পর্যায়ের গান, এই যে একাধিক বিভিন্ন ঋতুকে সঙ্গে করে নিয়ে, বিভিন্ন পর্যায়কে নিয়ে, এবং এই গান, সেই গানের মধ্যে মনে হয় যে এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে সব আছে, সমস্ত কিছু আছে। ভালো লাগা, দেখবেন মন খারাপে ওই জন্য আমরা রবীন্দ্রসঙ্গীত, একদম একদম। আবার আমাদের অত্যন্ত ভালো লাগলে সেখানেও কবিগুরুর গান। এবং আমাদের যে কোনো অনুষ্ঠানে কবিগুরু যেন রয়েই গেছে। তার সৃষ্টি এরকমই যে জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মনে মানুষের জীবনে গুনগুন করে যখন গান হয়, কিছু গান তো তার আমাদের ঠোঁটস্থ মানে কণ্ঠে রয়ে যায়। তো এইরকমই কিছু লেখা আছে যে অসাধারণ কীর্তি, মানে অসাধারণ সৃষ্টি বলতে। এবং পিয়ালি, তুমি যদি সব জায়গাটা দেখো যে কবিগুরুর জীবনে যে দুঃখ এসছে, কবিগুরুর জীবনে যে বেদনা এসছে, কবিগুরুর জীবনে যে মৃত্যু যন্ত্রণা এসছে, এটা পরিমাপ করা যায় না। তার জীবনের প্রথমে তিনি কাদম্বরী দেবী বৌদিকে হারালেন, মাকে হারালেন, পিতাকে হারালেন, স্ত্রীকে হারালেন। এগুলো কিন্তু সবই তিনি যখন মধ্য গগনে। তারপরে তার ছেলেকে হারালেন, এবং সবচেয়ে দুঃখের কথা কি জানো, যে সমী যখন মারা গেল, সমীন্দ্রনাথ ঠাকুর তখন ফিরছেন যখন, তখন দেখছেন আকাশে চাঁদ উঠেছে। তিনি শান্তিনিকেতনের গাড়িতে, ট্রেলের কামরায়, আকাশে চাঁদ। তখন উনি বলছেন, সমীর মৃত্যুতে জগৎ সংসারের তো কিছু কিছু নেই, চাঁদ উঠছে, বিকশিত হচ্ছে, জ্যোৎস্না দিচ্ছে, তাহলে দুঃখ তো আমার নিজস্ব। তিনি বোঝাতে চাইলেন, তাহলে আমি তো জগৎ সংসারের অংশ, আমার কিসের দুঃখ? কত বড় ভাবনা! তার আর এক ছেলে, তার মৃত্যুর সময় তার পাশে ছিলেন না, তার মৃত্যুর সময় তার ছেলেও পাশে ছিলেন না, তিনি বাইরে চলে গেছিলেন। তার সংসার জীবনের মধ্যে অনেক কিছু ঘটনা যেগুলো ব্যাখ্যা না করাই ভালো এখানে আজকে সেই মহাপুরুষের জন্মদিনে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জামাই পর্যন্ত তার দুর্ব্যবহার করেছেন। জামাই, তার জামাই, একটু অনেকে জানেন না যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই তার সামনে বুট পরে টেবিলের পায়ের পা তুলে সিগারেট খাচ্ছেন। ঔদ্ধত্য, ব্যথা পেয়েছেন কবিগুরু। এবং তারপর মেয়ের বাড়ির সামনে গেছেন, মেয়ে খুব অসুস্থ, খবর এলো কবিগুরুর মেয়ে মারা গেছেন। কবিগুরু কিন্তু তখন আর বাড়িতে গেলেন না, মেয়েকে শেষ দেখা না দেখে তিনি ফিরে আসছেন। কেন না বুঝি এখন বাড়িতে গেলে যদি জামাই অপমান করে? যারা রবীন্দ্রনাথের জীবনটা পড়েছেন, এত দুঃখ, এত বেদনা, এত শোক, এটা মনে হয় খুব কম মহাপুরুষের জীবনে এসছেন। আমি এখনো পর্যন্ত শান্তিনিকেতনে যাই, ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয়, যার উপর তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতীর দায়িত্ব দিয়েছিলেন, যারই দৌহিত্র নোবেল জয়ী অমর্ত্য সেন, এবং তারই সন্তান ক্ষেমেন্দ্রনাথ সেনের পুত্র শান্তভানু সেন আমাকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। আমি যখনই যাই, এখনও উনি কর্মঠ এই বয়সেও,
এবং প্রতিটি ট্রাস্টের দায়িত্বে আছেন। আমি গেলে ওনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এই সকল ইতিহাসগুলো শুনি। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার পরিবারের সব নামকরণ করেছিলেন, তার ছোটোবেলায় দেখা কিছুটা, এবং তার পিতামহ কীর্তিমোহন সেন তো এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, কবিগুরু তাকে নিয়ে এসেছিলেন। এটাই এক সামগ্রিক ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর, একটা দর্শন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের ছেলেকে কৃষিবিদ্যা সাজা মানে পড়াতে বিদেশ পাঠিয়ে দিলেন যে কৃষকদের উন্নয়ন করতে হবে, কৃষকদের আরও বেশি করে আধুনিক তৈরি করতে হবে। জানেন এই কৃষি বিজ্ঞানের জন্য ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ জানে না, অনেকেই জানে না। শান্তিনিকেতনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে কৃষকদের ভাবনা, এবং সর্বপ্রথম সার আবিষ্কার করেছিলেন, যখন সার দিই জমিতে, এটাও কিন্তু এই ভাবনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম সার আবিষ্কার করেছিলেন তিনি, নিজের ছেলেকে তিনি কৃষিবিদ্যা পড়তে পাঠিয়েছিলেন, কৃষকদের কথা ভেবেছিলেন, যারা কাজ করে মাঠ খেতে খান্তরে প্রান্তরে। তার বিখ্যাত সেই কবিতা, সব লাইনগুলো মনে নেই, শেষ নেই কোনো। এক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শেষ করা যাবে না। তাই বারবার আমি ঈশ্বরের কাছে বলে, যে তোমার কাছে এবার আমাকে মরণ হতে যেন যাকে গানের সুরে যেন আর একটা জন্ম দেয়, আর একটা জন্ম দেয়, শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার জন্যে, শুধু রবীন্দ্র সৃষ্টির মধ্যে অবগাহন করার জন্যে, রবীন্দ্র সৃষ্টিতে সারা জীবন মেতে থাকার জন্যে যেন প্রভু আমাকে আর একটা জন্ম দেয়। এত সুন্দর কিছু কথা শুনলাম, যাতে মনে হলো আমার সকল কাটা ধন্য হয়ে ফুটবে গো ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। ওনার লেখনীটা এতটাই সুন্দর ছিল যে সেখানে ওই যে দুঃখ আনন্দ যাই বলুন না কেন, প্রত্যেকটা এই মুহূর্ত, মানে উনি যখন দুঃখ পেতেন তখনও লিখতেন, উনি যখন আনন্দে ছিলেন তখনও লিখতেন, উনি যখন ভাবনায় থাকতেন তখনও লিখতেন। আর একটা জীবনে সত্যি কবিগুরুকে নিয়ে বলা স্পর্ধা তো দূরের কথা, শেষ নেই, অন্ত নেই। ওনাকে নিয়ে বিশ্লেষণ করার দুঃসাহস তো আমাদের নেই, কিন্তু সত্যি ওনার লেখনী নিয়ে অন্ত নেই, মানে সেটা শেষ হবে না। বাঁশি হবে নাকি? বাঁশির সুরে কবিগুরু হোক একটু। আহা, সত্যি তো আমাদের পরাণ যাহা চায় তাই তো তিনি। আমাদের সব পরাণের মাঝে সে নাও বাইয়া তিনি আমাদের জীবনের দুঃখ সুখ, জীবনের পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তির সাথে ভাসিয়ে নিয়ে চলেছেন। সেই আচার্য, সেই ঋষি, সেই জীবন নৌকার নাবিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শঙ্করদা একটা গান হবে তো? হ্যাঁ, কথার আসরে আমরা ভেসে যাচ্ছি, এবং এই সুর যেন আগামীতেও থাকে এবং থাকবেও। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন,
চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা হৃদয়ে তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। সাধু সাধু। অসাধারণ কথা ভাবুন, বলছে তোমায় নিয়ে খেলেছিলাম খেলার ছলেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। কি অসাধারণ কথা! তাই হয়তো প্রত্যেকটা গান আমাদের মনে এইভাবেই থাকে, কারণ কথাগুলো সত্যি দেখুন পথ চলার পাথেয় হিসেবে আমাদের সাথে রয়ে গেছে। এবং সবটাই তো বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে উপনিষদ, তার জীবনে সেই ভাবনা। আমরা অনেক সময় বলতাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় বিহারীলালের দর্শন, তার কবিতা তার জীবনের মধ্যে ছিল, এটা আমরা বলতাম। এবং তারপর যখন তিনি একটার পর একটা জীবনে আঘাত পাচ্ছেন, জীবনটাকে যখন তিনি দেখছেন, যখন তিনি বলতে গেলে যে এই জমিদারি বেড়াজল থেকে যখন তিনি জোড়াসাঁকো থেকে শিলাইদহে পৌঁছে গেলেন, শান্তিনিকেতনে পৌঁছে গেলেন, সারা পৃথিবী পরিক্রমা করলেন, রাশিয়ার চিঠি লিখলেন, তিনি বিভিন্ন দেশে গেলেন এবং যখন তিনি সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি আত্মস্থ করলেন ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের আবহমানকালের ঐতিহ্য এবং সামগ্রিকটাকে কবিগুরু তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার গল্প, তার নাটক সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুললেন, যা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর কাছে আজকে সম্পদ। বিভিন্ন ভাষায় আজকে রবীন্দ্রনাথের লেখা অনুবাদ হচ্ছে। নোবেল পুরস্কার পেয়েছেন যখন, তখন তার গীতাঞ্জলি অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর কোনো কবিকে দেখতে পাবে না, কোনো সঙ্গীত রচয়িতাকে দেখতে পাবে না যে
দুটো দেশের জাতীয় সঙ্গীত সৃষ্টি একজন কবি বা একজন সেই রচয়িতার, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা সৃষ্টি আজ দুটো দেশের জাতীয় সঙ্গীত। এটা সারা পৃথিবীতে এক মানে অন্যতম নিদর্শন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৃষ্টি। তাই জোড়াসাঁকোর পথ ধরে হাঁটতে হাঁটতে, শিলাইদহের পথ ধরে পদ্মা, গঙ্গা, ভগীরথ সব কিছুর পরে শান্তিনিকেতনের রুক্ষ মাটিতে যখন তিনি গেলেন, তখন শান্তিনিকেতনের বাগানে তিনি ফুল ফোটালেন, শান্তিনিকেতনে এক আচার্যের আশ্রয় তৈরি করলেন, শান্তিনিকেতনের ছাতিম গাছের নিচে তিনি ওই খোলা আকাশের নিচে তার সমস্ত কিছুর যে গুরুকুলের সৃষ্টি করলেন নতুন করে, সেই আজকে শান্তিনিকেতন আজ বিশ্বের অন্যতম এক সেরা প্রতিষ্ঠান। এটাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, তার ভাবনা। অসাধারণ কিছু কথা শুনলাম, এবং ওই যে তার লেখা এবং তার ভাবনা দর্শন এবং আত্মার সঙ্গে যুক্ত হয়ে আছে তার প্রত্যেকটা লেখা এবং মুহূর্তগুলো। এইভাবেই কবিগুরু হয়তো আমাদের সকলের সাথে থাকবেন। আমরা তো এতক্ষণ ধরে কবিগুরুর লেখা নিয়ে, তার অনেক চিন্তা ভাবনা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করে যাচ্ছি। আজকের দিনটা, আজকের মুহূর্তটা আরও বেশি স্মরণ করিয়ে দেয় ওনার প্রত্যেকটা লেখনীতে। এইভাবেই আমাদের মধ্যে থাকুন কবিগুরু, এবং প্রত্যেকের মধ্যে উনি চিরাচরিতভাবে জীবন্ত হয়ে আছেন আমাদের প্রত্যেকের মধ্যে। কিন্তু তার এই লেখার সাথে সাথে আমাদের মধ্যে যিনি আছেন, আমি চাই আমি জানি আজকে সেই মুহূর্ত আমাদের কবিগুরুকে ঘিরেই, কিন্তু যখন আপনাকে পেয়েছি, তো আপনার একটা লেখা অন্তত আমাদের দর্শক বন্ধুদের জন্য উপহার হয়ে থাকে। একটা কবিতা এবছরই আমার মানুষের মতো বোকা গাছেরা এই বইটিতে প্রকাশিত হয়েছে। কবিতাটা লেখার আমি একটু সাহস দেখিয়েছি, এবং এই চ্যানেলে নিশ্চয়ই আজকে সকলে শুনতে পাবে কবিতাটা। বিতর্ক হতে পারে, হোক, কলরব হতে পারে, হোক, তবুও এই কবিতাটা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হয়েছে লেখা উচিত এবং বলা উচিত। কবিতাটার নাম বলছি তোমাকে। আমি এক মনে তাকিয়েছিলাম তোমার দিকে, তার মাঝেই বেশ কয়েকবার মাল্যদানের ঘোষণা। আমার সেই দিকে ভ্রুক্ষেপ ছিল না, দু হাতে বৃদ্ধাঙ্গুলির ভারে নিথর হয়ে ঝুলছিল মালাটা। কোন ভোরে বাগানের ফুলগুলো তুলে যত্নে গাঁথা মালা। আমি অপলক তাকিয়েছিলাম তোমার দিকে। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হলো, বেশ কিছুটা বিরক্ত, কুঞ্চিত ভ্রু। মর্মর মূর্তির মধ্যে থেকে নিরুচ্চারে তুমি যেন বলতে চাইছিলে বারবার, আমি বুঝতে পারছিলাম না। শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো সর্বত্র আজ তোমাকে কেমন বিমর্ষ লাগছিল। টিভির টক শোয়ে তর্কের তুফান, তুমি ছিলে খ্যাতির বিড়ম্বনায়। তোমাকে নিয়ে ছিল না প্রভাতী গানের আসর, কবিতা পাঠের বৈশাখী প্রভাত। সব কেমন যেন ওলট পালট। ওরা এলো এক এক জায়গায় মালা দিতে, কি যেন সব বলে গেল স্মৃতিচারণ আর ভুলে ভরা আত্মপ্রচারের মোড়কে। সেই নিয়ে তর্কের তুফান, অবাক জলপান। তোমার গল্প, গান আর কবিতা গেল তলিয়ে। একদল স্বঘোষিত শবযান তাদের আস্ফালনে আমার মালাটা হাতেই রয়ে গেল। তোমার গান, কবিতা আর গল্প নিয়ে বহনের ক্লান্ত স্রোতে তোমার সৃষ্টির অচিন গভীরতা আজীবন মেপে আমার ক্লান্ত হাতে গড়া মালাটা মূর্তির সামনে দাঁড়িয়ে অভিমান এলো এক রাস। তোমাকে নিয়ে ওরা কারা মাতামাতিতে, এই বাংলার উদাস বাউল একলা পথিক
ভোরের পথে একলা হাঁটা শ্রমিক, গানে সুর তোলা হাজার হাজার তোমার সাধক, কবিতার পাতায় মুখ ঢেকে রাখা পাগল পাঠক, সবাই এর থেকে মুখ সরিয়ে এ তুমি কাদের তরজায়? তপ্ত বৈশাখে হৃদয়ের দহনের জ্বালা নিয়ে একটি প্রশ্ন ঘুরে ফিরছে ঘূর্ণিস্রোতের জলের মতো। শান্তিনিকেতনের রাঙা প্রান্তর থেকে জোড়া সাঁকো, এপার ওপার বাংলা হয়ে সারা বিশ্বে, কখন তুমি ওদের ঠাকুর হলে? কখন তুমি ওদের ঠাকুর হলে? তুমি তো বেশ ছিলে আমাদের সাদামাটা জীবনে সবাকার সার্বজনীন ঠাকুর হয়ে। কখন ওরা তোমাকে ওদের করে নিল? নিরাপত্তার ঘেরা টোপে ওদের কত মাতামাতি, কাটা ছড়াছড়ি, লোক দেখানো মাল্যদান, লোক হাসানো বাক্য প্রদান। তোমাকে ঘিরে যুযুধান, এক পক্ষ, দুপক্ষ, তিন পক্ষ, চার পক্ষ। তুমি যে সারাদিন ওদের ঘেরা টোপে যেমন ভাগের মা গঙ্গা পায় না, হারিয়ে যাওয়ার নোবেল খুঁজে দিতে পারে না, তবু তোমার আশ্রমে ওদের ঘিরে নিরাপত্তার দাপাদাপি। কখন ফিরবে আমাদের কাছে? হৃদয়ে নির্ভীতে আমরা ভরে উঠে গেঁথেছি মালা তোমার জন্য। তুমি যে আমাদের আর এক গঙ্গা, তোমার সৃষ্টির স্রোতেই আমাদের অবগাহন। তুমি বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো ওদের ঘেরাটোপ থেকে। যেমন করে ত্যাগ করেছিলে নাইট সম্মান, তুমি আমাদের প্রত্যয়, তুমি আমাদের দর্শন, তুমি আমাদের চিন্তন, তুমি আমাদের দুঃখে, তুমি আমাদের বিরহে, তুমি আমাদের সুখে, তুমি আমাদের জীবনের প্রতিটা মাইলস্টোনে। না না না, তুমি কখনোই ওদের হতে পারো না। যারা মানুষের দুঃখ সুখ আর শব্দের ব্যাপারী, তাদের বিরুদ্ধেই রঞ্জিত হোক তোমার সৃষ্টির তলোয়ারি। তুমি ফিরে এসো, প্রসন্ন হও, আমরা তোমার প্রতীক্ষায়। তুমি শুধু আমাদের অধিকার আর প্রত্যয়, তোমাকে আমরা ওদের হতে দেব না। এসো মানুষের সাথে, মানুষের শপথ সংগ্রামের হাতে হাত মিলিয়ে গড়ে তোলো গান আর কবিতার ব্যারিকেড। হে আচার্য, তুমি শুধুই আমাদের, ওদের নয়। তোমাকে ঘিরেই বেঁচে থাকার উল্লাস, তোমাকে ঘিরেই সন্ধ্যার সাঁঝবাতি, তোমাকে ঘিরেই দুঃখ রাতের গান, তোমাকে ঘিরেই ফিরে ফিরে আসা ভোরের কবিতা, তোমাকে ঘিরেই প্রতিবাদ যারা কারে মানুষের গ্রাস। তোমাকে নিয়েই সব বেঁচে থাকি। আত্মদীপন শপথের উদ্ভাসে আমরাই তোমার গোড়া কিংবা উত্তীয়, শ্যামা কিংবা নন্দিনী, ডাকঘরের অমল কিংবা দইওয়ালা, আমরাই তোমার হে পূর্ণ চরণের কাছে, আমরাই তোমার হে পূর্ণ চরণের কাছে। এটা আমার অত্যন্ত একটা বলতে পারেন ক্ষোভ, কিছুটা তার বহিঃপ্রকাশ। যারা মাতামাতি করেন, যারা অন্তঃশ্বাস শূন্যতায় শুধু মালা নিয়ে ঘোরেন, যারা নিরাপত্তার ঘেরাটোপে কবিগুরুকে এখনো আগলে রাখার চেষ্টা করেন, তাদের কাছে এই বার্তা পৌঁছে যাক, কবিগুরু আমাদের সকলের, কবিগুরু আমাদের সকল জীবনের সারথি, কবিগুরু জীবনের নৌকার নাবিক। কবিগুরু কখনো তোমাদের একার হতে পারে না। কবিগুরু কখনো তোমাদের ওই কাদা ছোড়াছুরি আর টানাটানির আমরা ওরার ব্যবধান হতে পারে না। কবিগুরু একটা সামগ্রিক ভাবনা, একটা দর্শন, একটা চিন্তন। জানি না কাল থেকে বিতর্ক হবে কিনা কবিতা শোনার পর। অনেকে বোদ্ধা আছেন, অনেকে বলবেন এটা আবার কি কবিতা, কিন্তু আমার মনে হয়েছে এটা বলা উচিত। আমি নিজে দেখেছিলাম এই ঘটনাগুলো ঘটছে 25শে বৈশাখে মাল্যদানের অনুষ্ঠানে। আমরা যারা প্রকৃত তাকে ভালোবাসি, আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় না যে কবিগুরুকে নিয়ে এত সুন্দর কথা, যার অন্তিমে বলছে কবিগুরু সকলের মধ্যে থাক, কারোর একার নয়। এটা তো সঠিক কথা। এই কথার পরিপ্রেক্ষিতে বিতর্ক, আমার তো মনে হয় না আমাদের দর্শক বন্ধুর আসনেও যারা আছেন আজকের পর থেকে আপনারা এই লেখাটাকে তারা অত্যন্ত গর্বের সঙ্গে গ্রহণ করবেন। কারণ কবিগুরু আমাদের প্রাণের গুরু, সকলের মনে অন্তরে সব সময় আছেন, এবং এত সুন্দর কবিতা তাকে নিয়ে লেখা, এই লেখায় কোনো বিতর্ক তো থাকতেই পারে না। এবং আমিও ব্যক্তিগতভাবে এত সুন্দর লেখার সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যার
মধুর পরিবেশে কোথাও ভেসে গেছিলাম, মনে হচ্ছিল লেখাটা আরও হয়ে যাক, আরও হয়ে যাক। অসাধারণ লিখেছেন, অসাধারণ। এইরকম লেখা আরও সুন্দর সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছক, এই প্রার্থনা রাখি। এবং আজকের এই এত সুন্দর দিনে আপনার উপস্থিতিকে আমরা সত্যি আমাদের ফ্রেন্ডসের জলসাতে স্বাগত জানাই আবারও। এবং আগামীতে এরকম সুন্দর কবিতা আমরা এইভাবেই পাই, এই প্রার্থনা রাখি। এবং আপনার এই লেখা আরও এগিয়ে যাক। এবং কবিগুরু নয়, আমাদের প্রত্যেক লেখককে নিয়ে, প্রত্যেক দার্শনিককে নিয়ে এত সুন্দর সুন্দর করে কথা নিজের ভাষায় আপনি লিখছেন। এই লেখা সত্যি বিতর্কের তো নয়, অন্তরের সৃষ্টি করবে, অন্তরের আরও অন্তরে থাকবেন আপনার লেখা, এই প্রার্থনা রাখি। একই লাবণ্যে পূর্ণ প্রাণে প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে, সেটাই যেন হয়। কবিগুরু যেন আমাদের প্রাণের মধ্যে সকল লাবণ্যের মধ্যে থাকতে পারে, এবং এই কবিগুরুর অবগাহনের মধ্যে দিয়ে যেন জীবনের সবকিছু পরিপূর্ণতা আমাদের হতে পারে, এটাই মনে হয় আমাদের মধ্যে প্রার্থনা। তাই 25শে বৈশাখ যে কবিগুরুর আজকের দিনে জন্ম হয়েছিল, সেই কবিগুরুর কোনো মৃত্যু হতে পারে না। মৃত্যু তো তাদেরই হয় যারা জীবনে শুধু আসে আর চলে যায়। তাই 25শে বৈশাখের পথ ধরে 22শে শ্রাবণ এসেছে। শেষবারের মতো শান্তিনিকেতন থেকে কবিগুরু আসছেন কলকাতায়, তার অস্ত্রোপচার হবে। ডাক্তার বিধানচন্দ্র রায়, তাদের সাথে একটা টিম তৈরি হয়েছে, একটি অপারেশন করতে হবে। যদিও অপারেশনের পক্ষপাতী উনি ছিলেন না, অপারেশন হলো, অপারেশন সাকসেসফুল হলো না। আস্তে আস্তে কবির ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পেতে লাগলো। শেষ লিখলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ। এই কবিতাটা প্রত্যেকের পড়া উচিত। তারপর কবিগুরু শেষ যাত্রায় 22শে শ্রাবণ। আমার কি মনে হয় যেন পিয়ালি, শঙ্করদা, দেবজিৎ, 25শে বৈশাখ যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, জন্মদিনের ধারাকে চলেছ মৃত্যুদিনের দিকে। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের 22শে শ্রাবণ কখনো মৃত্যু হতে পারে না। যিনি ঋষি, মহাঋষি, যিনি আচার্য, তার আর একবার জন্ম হয় তার দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবার পর। তাই সেদিন কেওড়াতলা মহাশ্মশানে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবার পর আর এক রবীন্দ্রনাথ আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে জন্ম নিয়েছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুঞ্জয়ী রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঋষি, আমাদের আচার্য, আমাদের জীবনের সকল ক্ষণে ঘুরে আছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত তার সৃষ্টির মধ্যে। সেই সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো মৃত্যু হতে পারে না। তাই যে রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আর একবার জন্ম হয়েছে 22শে শ্রাবণ। সেই রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয়ী রবীন্দ্রনাথ, আচার্য রবীন্দ্রনাথ, প্রণম্য রবীন্দ্রনাথ, সর্বধর্মের রবীন্দ্রনাথ। সর্বধর্মের মধ্যে এক মানবতার ধর্মের, এক সেই ধর্ম, প্রেমের ধর্ম, সেই ধর্মের রবীন্দ্রনাথ, যিনি সৃষ্টি সুখের উল্লাসে তিনি দিয়ে গেছেন অনেক কিছু সারা পৃথিবীর ভাণ্ডারে সব মানুষের জন্য। একদমই সঠিক। কবির কখনো মৃত্যু হয় না, তার লেখা এবং তার সৃষ্টির মাধ্যমে আমাদের মধ্যে সবসময় তিনি জীবন্ত হয়ে আছেন, ফুটে আছে তার লেখা, এইভাবেই থাকবেন। আজ 25শে বৈশাখে এত সুন্দর মুহূর্তে আমরা অনেকটা মুহূর্ত পার করে ফেললাম। এত সুন্দর লেখা, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। কিন্তু এত সুন্দর একটি পরিবেশ আমরা এই মুহূর্তে পেলাম, এবং এত সুন্দর কিছু কথা এবং সেই সঙ্গীত বাঁশি এবং লেখার আসরে আমরা ভেসে গিয়েছিলাম। তাদের সেই শিল্পী বন্ধুদের সম্মানিত করা হলো আমাদের ফ্রেন্ডস জলসার পক্ষ থেকে। সসম্মানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, এবং আশা করি আজকের এই মুহূর্ত, আজকের এই ক্ষণটি সকলের মনে থাকবে। এবং আমরা দুজন নই, আমরা সবাই হয়তো চলতি হওয়ার পন্থী হয়ে এইভাবে রয়ে যাব। এবং সময় বলছে থামতে হবে, কিন্তু মুহূর্ত বলছে আরও অনেকটা পথ চলি,
কিন্তু বন্ধুরা বিদায় তো নিতেই হবে। পরবর্তী দিনে আবার ফিরে আসবো এইভাবেই ফ্রেন্ডস জলসাতে। আপনাদের সকলকে জানাই স্বাগত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কবিগুরুর প্রণাম, কবিগুরুকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে নমস্কার। আমি পিয়ালি কর। ফ্রেন্ডস জলসাতে আপনাদের সকলকে জানাই স্বাগত।